ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? ওয়াকফ বিল এটি একটি, দেখুন আপনাদের জানা উচিত, বিজেপি সরকার যখন কেন্দ্রে আসলো 2014 সালের পর থেকে আমাদের ভারতীয় সংবিধানের যে মূল তিনটি উদ্দেশ্য ছিল, যে নাগরিকদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার পাইয়ে দেওয়া বা তাদের স্বাবলম্বী করা, এম্পাওয়ার করা, সেই জায়গায় মোদী দেখলেন যে ভারতবর্ষে অত তার মন্ত্রিমণ্ডল বা তানার কোনো ক্ষমতা নেই। তিনি নিজেই বলেন তিনি চাওয়ালা। তাহলে ভারতবর্ষের মতো একটি প্রধানমন্ত্রীর সিটে বসে দেশকে প্রগতির দিকে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। চাওয়ালারা যেমন তাই করে তেমনই তিনি করেছেন। সস্তা রাজনীতি, মানুষের মধ্যে কলহ, বিভিন্ন ধর্মে বিভিন্ন আঞ্চলিকতায় বিভিন্ন জাতিতে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছে। পাড়ায় যেমন হয় না, ওই ঠিক সেইভাবে করেছে। চায়ের দোকান থেকে বসে তিনি কি জানবেন, কি শিখবেন? এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না। তাই চায়ের দোকানে মানুষ যেমন করে, পাড়ায় ঝগড়া লাগাও, বাড়ি ঝগড়া লাগাও, গ্রামে ঝগড়া লাগাও। তো মোদীজি আমাদের প্রধানমন্ত্রী সিটে বসে গিয়ে চা বেচতে তাই করছে। ভারতবর্ষের প্রতিটি মানুষ এখন বুঝতে পারছে যে একজন অপরিণত মুখ্য প্রধানমন্ত্রী সিটে চলে গেছে, তার কোনো দেশে কর্মসংস্থান নেই, দেশের স্বাস্থ্যের মান খারাপ, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বেচে দিয়েছে। এখন ওনার লক্ষ্য যে দেশে যত সমস্ত কোম্পানি আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে করা হলো সেগুলো বেচা হয়ে গেছে, আর কিছু নেই। এখন মোদিজির যারা বন্ধু তাদের ওই ভালো ভালো জায়গায়, মানে আমাদের ধরুন ভারতবর্ষের প্রাইম জায়গা যেগুলো কমার্শিয়াল এরিয়া, সেই সমস্ত জায়গায় মুসলিমদের ওয়াকফ প্রপার্টি আছে। সেই প্রপার্টিগুলো তাদের হাতে, আদানি আম্বানিদের হাতে জলের দরে তুলে দেওয়ার জন্য তিনি পরিকল্পনা করেছেন। কারণ আপনারা জানেন ওয়াকফ প্রপার্টি বলতে বোঝায় মুসলিমদের মধ্যে যারা ধনী সম্প্রদায়ের মানুষ বা যাদের সম্পত্তির অধিকার ছিল, মুসলিম সম্প্রদায়ের যারা পিছিয়ে পড়া অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিকভাবে, তাদের কল্যাণের জন্য এই সম্পত্তিটা আল্লাহর নামে মানে পুরো উৎসর্গ করে দেওয়া, আল্লাহর প্রপার্টি হিসেবে ঘোষণা করে দেওয়া। অর্থাৎ যতদিন এই দিন দুনিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত এই সম্পত্তি থেকে উৎপন্ন আয় মুসলিমদের মধ্যে যারা অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত মহিলা এবং শিশু তাদের কল্যাণের কাজে লাগবে। এটা মুসলিমদের প্রপার্টি। সেই জায়গায় মোদিজি কি করতে চাইছেন, এই সম্পত্তিগুলো রাষ্ট্রীয়ভাবে হস্তগত করে আদানি আম্বানিদের হাতে জলের দামে তুলে দিতে চাইছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এর বিরুদ্ধে আমরা পিটিশন জমা করেছি, সুপ্রিম কোর্টে কেসও আমরা পিটিশন জমা দিয়েছি। আগামী দিনে লড়াই হবে। এবার আর একটা দুঃখের বিষয় দেখুন, যে মূলগত যে ওয়াকফ প্রপার্টি নিয়ে আমাদের যে মূল বিরোধ, যে বলা হচ্ছে যে হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি রক্ষা করার জন্য একটা কমিটি থাকে, সেই কমিটি হিন্দুরাই থাকবে। খ্রিস্টানদের এরকম ধর্মীয় প্রপার্টি রক্ষা করার জন্য খ্রিস্টানদের কমিটি থাকবে, তেমন খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা থাকবে। শিখ সম্প্রদায়ের ওই গুরুদুয়ারের সম্পত্তি বা প্রপার্টিগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে কমিটি, সেটা শিখ সম্প্রদায়ের মানুষ থাকবে। হিন্দু সম্প্রদায় যারা ইন্ডোমেন্ট প্রপার্টি অ্যাক্ট, অর্থাৎ মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দুরাই সেই কমিটিতে থাকবে। আর ভারতবর্ষে এরকম মুসলিমদের প্রপার্টি রক্ষা করার জন্য মুসলিমদের ওয়াকফ বোর্ড রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে হচ্ছে ওয়াকফ কাউন্সিল, এই দুটো মুসলিমরাই থাকবে। কিন্তু মোদিজি হিন্দুদের যে দেবত্ব সম্পত্তি এন্ডোমেন্ট অ্যাক্টে, সেখানে হিন্দুরাই থাকবে, নন হিন্দুদের এন্ট্রি নেই। শিখদের ক্ষেত্রে নন শিখদের এন্ট্রি নেই, আদিবাসীদের ক্ষেত্রেও আদিবাসীদের এন্ট্রি নেই। কিন্তু মুসলিমদের ওয়াকফ প্রপার্টিতে তারা লোক যে এখানে নন মুসলিমদেরকে প্রবেশ করিয়ে দিয়ে সেই সম্পত্তিগুলো উদ্ধার মানে আপনার হস্তগত করে আদানি আম্বানিদের হাতে তুলে দেবে। এই জায়গায় আমাদের প্রতিবাদ। সেই জায়গায় রাজ্যের তৃণমূল সরকার কি করছে দেখুন, যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হবে ওয়াকফ বিল নিয়ে। কাকে পাঠাচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে কি করলো, হাত কেটে ফেললো। তিনি যুক্তিপূর্ণ কথা তো বললেন না, সেখানে কি করলেন, নাটক তৈরি করলো। কি বাংলার মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিল ওই হাত কাটার জন্য, না জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ডিবেট করার জন্য? এইগুলো নাটক চলছে। আজকে দেখুন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মুসলিম নয়, তাকে পাঠানো কেন? তৃণমূলের এত এমপি রয়েছে, মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো লয়ার বা ভালো এক্সপার্ট নেই, তাকে পাঠাতে পারতো।
সেই বিজেপি যা ষড়যন্ত্র করছে তৃণমূল একই ষড়যন্ত্র করছে। বিজেপি তো ওটাই চাইছে যে ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলে মুসলিমরা থাকবে না, নন মুসলিমরা আসবে। তো মমতা ব্যানার্জি তো তাই করলো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে মুসলিমদেরকে পাঠালো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে পাঠালো। তাহলে বিজেপির স্ট্যান্ড এবং তৃণমূলের স্ট্যান্ড তো একই ওয়াকফ প্রপার্টি বিষয়ে। তো এক্ষেত্রে তো আমরা বলি তো ছাপটা হচ্ছে কেউটে, মানে কি বলবো, RSS মূল ছাপ। এই RSS এর দুটো মুখ, একটা তৃণমূল একটা বিজেপি। এরা যেটা বলবে উচ্চ স্বরে আর এটা নিম্ন স্বরে এটা সমর্থন করবে, আবার তৃণমূল যখন উচ্চ স্বরে বলবে বিজেপি সেটা নিম্ন স্বরে করবে। এই করে বাংলা রাজনীতিতে তারা দখল করতে চাইছে। এটা একটা কৌশল ওদের একই। আরো যদি ভালো করে দেখবেন, পশ্চিমবঙ্গে 1947 সালের পর থেকে প্রায় 78 বছর হয়ে গেল। এই 78 বছরে প্রত্যেকবারে মুখ্যমন্ত্রী হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। এই ব্রাহ্মণ সম্প্রদায়ের সংখ্যা কত পশ্চিমবঙ্গে? 3.5%। আপনি যদি কাস্ট ওয়াইজে ভাবেন, পশ্চিমবঙ্গে সব থেকে বড় কাস্ট এখন মুসলিমরা। 2011 সালের সেন্সাসে বলছে 27% হচ্ছে মুসলিম। আচ্ছা 2024 এই পার্সেন্টেজটা আরো বাড়বে। আদিবাসীরা ব্রাহ্মণদের থেকে বেশি পার্সেন্টেজ, ওবিসিরা 16%, হ্যাঁ আপনার শিডিউল ট্রাইবরা 5.80%। এইভাবে যদি দেখেন প্রায় 96.5% মানুষ কিন্তু তারা নন ব্রাহ্মীণ। কিন্তু এই যতবার মুখ্যমন্ত্রী হয়েছে বাংলার মসনদে ততবারই 3.5% থেকে ব্রাহ্মণ হয়েছে। আজকে দেখুন শুভেন্দু অধিকারী একজন ব্রাহ্মণ, মমতা ব্যানার্জিও ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণদের হয়ে কেউ লড়াই করছে, ব্রাহ্মণদের বিরুদ্ধে কেউ লড়াই করছে। দিনের শেষে কি হচ্ছে, সে ব্রাহ্মণরাই জিতে যাচ্ছে। আজকে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, যেখানে আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে শ্রদ্ধেয় শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন মহাশয়। এটা তো বুঝতে হবে। বিহারে মুসলিম মুখ্যমন্ত্রী হলো, পশ্চিমবঙ্গে তো হতে পারত। এই 3.5% ব্রাহ্মণদের মধ্যে থেকে কেন বারবার মুখ্যমন্ত্রী হবে, এটা তো বাংলার মানুষের জানা উচিত। কারণ এই যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, গ্রাস রুটে এম্পাওয়ারমেন্ট করতে হবে, নিচু স্তরে নিয়ে যেতে হবে। নিচু স্তরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? রাজনৈতিক ক্ষমতা সমস্ত কাস্টের মধ্যে সমানভাবে বঞ্চিত করতে হবে, অর্থাৎ কোনো কাস্ট যাতে অবহেলিত বঞ্চিত না হয়, সেটার মূল চাবি হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। আজকে দেখুন পশ্চিমবঙ্গে কতজন MLA MP আছে মুসলিম, যদিও বা MLA MP হয়ে যাচ্ছে, তারা তো পার্টির কথা বলছি, এই কমিউনিটির উন্নয়নের কথা বলছে না। আজকে মমতা ব্যানার্জির ওয়াকফ প্রপার্টি সম্পর্কে যা স্ট্যান্ড, আপনার বিজেপিরও একই স্ট্যান্ড। বিজেপি চাইছে ওয়াকফ প্রপার্টিতে নন মুসলিমরা আসুক, তৃণমূলও তাই চাইছে। শুধু মুসলিমদেরকে পাঠানো না জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, তৃণমূলের হয়ে গেল কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে কিছুই করলো না, হাত কেটে বসলো এবং চলে আসলো। তো এটা নাটক হচ্ছে। এইটার পরিবর্তন আমাদের চাই। এটার পরিবর্তন করার জন্য প্রতিটি পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হতে হবে যে কেন বারবার 3.5% এই ব্রাহ্মণ থেকে তারা মুখ্যমন্ত্রী হবে। এটা পরিবর্তন হবে। আদিবাসী হোক না, যাদের উন্নয়ন থেকে অনেক পিছিয়েছে, শিডিউল কাস্টরা হোক না, ওবিসিরা হোক না, মুসলিমদের মধ্যে যোগ্য যদি কেউ থাকে সেও হোক না, ক্ষতি কি? 3.5% ব্রাহ্মণ বারবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তো পশ্চিমবঙ্গে একবারে শেষ হয়ে গেছে। আজকের মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কলকারখানা হয়েছে? গত 14 বছরে একটা কারখানা হয়েছে বলুন? সেখানে যে 10টা বা 12টা যুবক কাজ করছে, একটা কারখানা হয়েছে দেখাতে পারবেন? আমি আপনাকে ভুরি ভুরি প্রমাণ দেবো যে মমতা ব্যানার্জি আসার পর যে কারখানাগুলো টিম করে চলছিল সেগুলো পুরো ধূলিসাৎ করেছে, ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে ফলতাতে দেখুন, ফলতা স্পেশাল ইকোনমিক জোন, এখান থেকে এক্সপোর্ট করা হতো। সেখানে 2014 সালে 5 লক্ষ লোক কাজ করতো, আজকের দিনে মাত্র 11,000 লোক কাজ করছে। তাহলে বাকি সব যুবকগুলো কোথায় গেল? কর্মসংস্থান হয়েছে? কর্মসংস্থান নেই, জিরো ওয়েস্ট বেঙ্গলে। তো এরা চাইছে 3.5% ব্রাহ্মণ শ্রেণীর মানুষ। এই দেখুন এদের মধ্যে শুভেন্দু বিরোধী, তাহলে আপনি বাইরে যেতে হবে। এটা বাইনারি করছে তৃণমূল। আমাদের যেটা বারবার সম্মানীয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব বলছে যে তৃণমূল এবং বিজেপি বাইনারি করছে, অর্থাৎ এই 3.5% ব্রাহ্মণদের হাতে এই বাংলার রাজনৈতিক ক্ষমতাটা ধরে রাখতে চাইছে। এটা পরিবর্তন হওয়া দরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ডবল চাকরি দেবো, ফুরফুরা শরীফের রেল লাইনের ব্যবস্থা করে দেবো। এখন কিন্তু সেটা হয়নি, এই বিষয়ে কি বলবেন? উনি দেখুন পশ্চিমবঙ্গে যত মুখ্যমন্ত্রী এসছেন সব থেকে বেশি মিথ্যে কথা বলেছেন, প্রমাণিত ঐতিহাসিকভাবে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া।
তিনি এত মিথ্যা বলেছেন, এত ভুলভাল প্রতিশ্রুতি দিয়েছেন, আর কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন দেখিনি। ওনাকে মিথ্যাশ্রী একটা প্রজেক্ট করা উচিত ছিল। ওকে দাদা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, ভালো।